ক্লিনিক কর্তৃপক্ষ উনি সিজার করতে ভুল করেছেন। উনি অবশ্যই পেটের মধ্যেকার কোনো নাড়ি কেটে ফেলেছে, যে কারণে ওনার রক্তটা আর বন্ধ হচ্ছে না। ওরা বলেছে যে দুইটা কারণ হতে পারে, হয় সিজার করার সময় পেটের ভিতরে কিছু আছে কোনো অস্ত্রপাতি, আর না হলে জরা লাড়ি কাটি ফেলাইছে সিজার করার সময়, এই জন্য অতিরিক্ত রক্তপাত হচ্ছে। জ্বর লাড়ি কেটে ফেলাতে ব্লাড বন্ধ হয় না, একটা উচিত বিচার হওয়ার দরকার। এরকম কয়জন আর মায়ের বুক খালি করবে? একটা সুস্থ মানুষকে মারি ফেলাচ্ছে, আমার বোনের মতো আরো 5 জন যাতে না মারি ফেলা দেয়, এই জন্য তো অবশ্যই একটা অ্যাকশনের প্রয়োজন আছে ক্লিনিক পক্ষে। অবশ্যই এটি সারা দেশে আপনারা এরকম করে দিবেন যাতে কোনো জায়গায় কোনো ক্লিনিকে আর এরকম কোনো না। এই আকলিমা ক্লিনিকে 4-5টা রুগী এরকম হইলো অল্প কয়েকদিনের ভিতরে, ওই ডাক্তারের হাতে অল্প কিছু দিনের ভিতরে এরকম হয়েছে। আমার এলাকারই আরো 4-5টা এরকম হয়েছে। অবশ্যই বিচার চাই, এর অবশ্যই 100% বিচার হতে হবে, সঠিক বিচার। লাড়ি কেটে ফেলাইছে আমার মনে হয়। আমি রুগী নিয়ে হাসপাতালে যাই, অনেক ক্লিনিকে, রাজশাহী, লালপুর, আপনার ওই ঈশ্বরদী, এরকম রুগী আমি অনেক নিয়ে যাই। আমি জানি যে জ্বর লাড়ি কেটে ফেলাইছে। জ্বর লাড়ি কেটে ফেলাতে ব্লাড বন্ধ হয় না, একটা উচিত বিচার হওয়ার দরকার। এরকম কয়জন আর মায়ের বুক খালি করবে? আকলিমা ক্লিনিক, এই ডাক্তার তো অজান ডাক্তার একটা, দেখা যাচ্ছে যে নতুন সিস্টার আনে, ওদের দিয়ে অস্ত্রপাতির কাজ শুরু করে দেয়। হ্যাঁ, এরকম 3-4 জনের এরকম অঘটনা ঘটাইছে। এত একটা উচিত বিচার হওয়ার দরকার। এই যে একটা শিশু, অবুধ শিশু থুয়ে গেল, এ কেরা মানুষ করবি, কিভাবে দুধ খাওয়াবি, কিভাবে এর বাঁচানি রাখবি? এখন কার বাড়ি কানছে, আমি মরে গেনু, আমি এই হনু, আবার মুছছে, আবার ওই গিয়া করছে, ওই দেখে আমি ওইসব দেখতে পারিনি। তখনই তো ওইসব মুছতে পরে বলছে যে এই রোগে এখানে রাখা যাবে না, আপনি রালি চলে যান। আমি বলছি, আমার এখন নাই লোক, নাই কিছু, আমি কিভাবে কি করবো? তো যাই হোক, সবকিছু ওকে ছিল। এরপরে আর 8টার সময় রাত 8টার সময় তার হঠাৎ করে দেখি যে ব্লিডিং আসতেছে স্কিন দিয়ে। পরে তার 2 ভাগ রক্ত দেওয়া হয়। ভাবলাম যে হলো রক্ত দিলে কমপ্লিট হয়ে যাবে, মানে রক্তটা বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ না হওয়ার কারণে দেখলাম যে রক্ত বন্ধ হচ্ছে না। এরপরে আমি মানে হাসপাতালে রেফার করে দিই, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, ওখানে যে বেটার ম্যানেজমেন্ট হওয়ার জন্য আর কি। আচ্ছা, রাজশাহীতে নিয়ে যায় কারা? গাড়ি তারাই ভাড়া করে নিয়ে যায়। তারা বলছে যে আপনারা ভাড়া করে পাঠিয়ে দিয়েছেন, ভাড়াটাও আপনারা পেমেন্ট করেছেন, তাই বলছে। হ্যাঁ। আর তারা যেটা বলছে যে এই কর্তৃপক্ষ অবহেলা এবং ডাক্তারের না, কর্তৃপক্ষের কোনো অবহেলা নাই, এখানে কোনো ভুল চিকিৎসাও হয় নাই। আমরা যথেষ্ট তার জন্য আমরা যথেষ্ট চিকিৎসা দিয়েছি। রক্ত যেন না ভাঙে এই জন্য অনেক চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরে চিকিৎসা যেহেতু দেওয়ার পরেও যে রক্ত ভাঙতেছে না বলে আমরা ওখানে, মানে রক্ত কমতেছে না, বন্ধ হচ্ছে না, এই কারণে আমরা রেফার করেছি। একই ভুল তো বারবার তো আর মানুষ মানে নিতে পারে না। চেষ্টা করছে, যখন পারেনি তখন সেই রাজশাহীতে রেফার করে। হ্যাঁ, মানে আপনারা এখানে রাখছেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের রাখার দরকার রাখছেন, বিল টিল নেওয়ার দরকার নিছেন। আপনারা হাই রিস্ক নিতে গেছিলেন, তখন দেখছেন পারবেন না, তখন আপনারা রাজশাহীতে রেফার করছেন। আগের রুগীর মতো তো আমরা তো কখনোই করি না। আর ঈশ্বরদীর আকলিমা ক্লিনিক তো মনে করেন এটা তো সবাই জানে। তো ওই যে আপনার ম্যানেজারের সাথে যখন কথা হইলো, আপনার ম্যানেজার তো বললো ওইভাবে মিনিমাইজড হয়েছে, একটা খরচের বিনিময়ে মিনিমাইজড হয়েছে। এখন একটা মানুষ সে এখন এসে বললে যে এখন একটা জীবনের দাম তো আর আপনারা সামান্য অর্থ দিয়ে বারবারই দিতে পারেন না। একই ভুল তো বারবার তো আর মানুষ মানে নিতে পারে না, তাই না? ভুল কি আর তাই করা সম্ভব নাকি? তাই কি মানুষ করে? ডাক্তারই কি তাই করবে নাকি? ডাক্তার কি আর ওই কাজ করবে নাকি? একটা ডাক্তার সে তো সবসময় তাই রুগী বাঁচাতে।